আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সারাদিন রোজা রাখার পর আল্লাহ তাআলার কাছে রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের সালাত আদায় করার পর চোখের পানি ফেলে ফেলে মহান রবের দরবারে প্রার্থনা করব, আর জীবনের গুনার জন্য ক্ষমা চাইব। মালিক, এই জীবনে জেনে না জেনে, বুঝে না বুঝে কত অন্যায় করেছি, কত গুনাহ করেছি। আমার মতো গুনাহগার এই তোমার আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। এত গুনাহ করেছি মালিক, এই লাইলাতুল কদরের রজনীর উসিলায় তুমি আমার তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। এইভাবে কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। ও আল্লাহ, হাত দিয়ে গুনাহ করেছি, চক্ষু দিয়ে গুনাহ করেছি, কান দিয়ে গুনাহ করেছি, অন্তর দিয়ে পাপ করেছি, পা দিয়েও পাপ করেছি, কত গুনাহ করেছি মালিক। একবারের জন্য দয়ার নজরে তাকাও, রহমতের দৃষ্টি দান করো। তুমি যদি আমাকে ক্ষমার দৃষ্টি দিয়ে একবার তাকাও, তাহলে আমার গুনাহগুলি মাফ হয়ে যায়। এইভাবে কেঁদে কেঁদে কদরের রজনী তালাশ করার জন্য এসে আল্লাহ তাআলার কাছে জীবনের সমস্ত গুনাহের জন্য কাঁদতে থাকবো আর ক্ষমা চাইতে থাকবো। মালিক বলেছেন, পয়গম্বর বলেছেন, একটা ব্যক্তি 10 দিন ইতিকাফ করার পর যখন মসজিদ থেকে বের হয়, নিষ্পাপ বেগুনাহ মাসুম হইয়া বাহির হয়। এই নিষ্পাপ বেগুনাহ মাসুম হওয়ার জন্য মহান আল্লাহ তাআলার নিকট এই হাদিসের বর্ণনা দিয়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইব। ক্ষমা যদি চাওয়ার মতো চাওয়া যায়, তাহলে আল্লাহ বড় 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 পাপীদেরকেও ক্ষমা করে দেন। তার দৃষ্টান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফে ইরশাদ করেছেন বিভিন্ন জায়গায়। যেমন সহিহ তিরমিজি শরীফের 2496 নম্বর একটা হাদিসে এসেছে। সহিহ তিরমিজি শরীফের 2496 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নয়, দুইবার নয়, আমি পয়গম্বরের জবান মুবারক থেকে হাদিসটাকে 7 বার পাঠ করতে শুনেছি, বলতে শুনেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই হাদিসটাকে 7 বার বলতে শুনেছি পয়গম্বরকে। সুবহানাল্লাহ। এই হাদিসটা হলো এমন, একজন বনি ইসরাইলের যুগের একজন গুনাহগার ছিলেন, আল্লাহর একজন নাফরমান বান্দা ছিলেন। কিফিল নাম কি? কিফিল। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনি ইসরাইলের যুগের একজন কিফিল নামক আল্লাহর নাফরমান বান্দা ছিলেন। তিনি এমন কোন গুনাহ নাই যেই গুনাহ তিনি করতেন না। তিনি শখে শখে গুনাহ করতেন। কি করে? শখ করে গুনাহ করতেন। গুনাহ করা তার কাছে শখ মনে হতো, আনন্দ মনে হতো। তিনি নিজেকে মানুষ বলে পরিচয় দিতেন না। তিনি বলতেন, আমি মানুষ না, আমি কুকুর ইনসান। নাউজুবিল্লাহ। কি বলতেন? তিনি বলতেন নিজেকে নিজে কুকুর ইনসান বলতেন, বলে আমি কুত্তা মানুষ, আমি মানুষ না, এরকম বলতেন। আনন্দ ভোগ করতেন। তিনি নিজেকে কুকুর ইনসান বলে আনন্দ পাইতেন। কত নিকৃষ্ট হলে সম্ভব? আপনি নিজেকে কুত্তা পরিচয় দিয়ে আনন্দ ফিল করেন, এটা কত নিকৃষ্টতার পরিচয়। আল্লাহর দুনিয়ায় সমস্ত মানুষের কাছে বলতেন, আমি কুকুর ইনসান। সহিহ তিরমিজি শরীফের 2496 নম্বর হাদিস, একদম কোনো গল্প না, হাদিস শরীফ সরাসরি। আল্লাহর রাসূল বলেন, এই ব্যক্তি নিজেকে কুকুর ইনসান বলে পরিচয় দিতেন।
বর্তমান জামানার বর্তমান যুগের 60-70 হাজার টাকা প্রতি রাতে খারাপ মেয়ে মানুষের কাছে ব্যয় করতেন, নাউজুবিল্লাহ। প্রতি রাতে খুব পয়সাওয়ালা ছিলেন, ধনাঢ্য ব্যক্তি ছিলেন, সম্পদশালী ছিলেন, তিনি প্রতি রাত 60-70 হাজার টাকা প্রতি রাত্রে তৎকালীন ওই সময়ে তিনি মহিলাদের কাছে, খারাপ মহিলাদের কাছে গমন করতেন আর অন্যায় কাজ করতেন, নাচ গান করতেন, মদ জুয়া নিয়ে ব্যস্ত থাকতেন, নারীবাজি করতেন। 60-70 হাজার টাকা প্রতি রাতে তিনি উড়াইতেন, এইভাবে অপরাধ করতে থাকতেন। আল্লাহু আকবার। এই ব্যক্তি একদিন একটা মহিলা ওই আনন্দ করে রাত্রি গভীরে যখন বাসায় ফিরেন, বাড়ির দিকে রওনা, এমন সময় রাস্তায় একজন মহিলার সাথে সাক্ষাৎ। মহিলাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। ওই কিফিল বলতেছে, ও মহিলা, কি জন্য কান্না করতেছো, তোমার কি প্রয়োজন? বলে, আমি আমাকে বিক্রি করতে চাই। তাহলে কান্নার কি আছে? বলে, কাস্টমার পাই না, এই জন্য কান্না করছি। এখন কিফিল বললেন, আমার সাথে চলো, তুমি ভালো মানুষের সাথেই, কাস্টমারের সাথেই সাক্ষাৎ হয়েছে, চলো আমার সাথে, তোমাকে আমি 60,000 টাকা দেব। অথচ এই মহিলা 200-400 টাকা পাইলেই এই রাত্রটা তার জন্য যথেষ্ট হয়। পেটের ক্ষুধায় এমন অবস্থা হয়েছে, অনেক দিন পর্যন্ত তার কাছে কোনো খাবার নাই, টাকা নাই, অসহায় গরিব। এত বিপদের অবস্থায় পড়ে তিনি নিজেকে বিক্রি করতে এসেছেন। কিন্তু তাকে 60,000 টাকা দান করলেন, দিলেন, মূল্য দিয়ে কিফিল তাকে ঘরের ভিতরে, বাড়ির ভিতরে নিয়ে আসলেন। এসে বললেন, তুমি ঘরে আমার কামরায় বসো, আমি নিজেকে ফ্রেশ করে পরিষ্কার করে আসছি। যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওই মহিলার দিকে হাত বাড়াবেন, এমন সময় দেখলেন মহিলা থরথর করে কাঁপতেছে আর চোখের পানি দিয়ে বুক বাসাচ্ছে। কিফিল ডাক দিয়ে বললেন, ও মহিলা, তোমার যা চাহিদা তার থেকে আমি আরো অনেক শত গুণ বেশি টাকা মূল্য দিলাম, যাতে তুমি খুশি হয়ে আমার সাথে রঙ্গলীলায় মাতিয়া ওঠো। আজকের রাত্রি যেন তোমার চোখের পানি মুছিয়া যায়, এই জন্য আমি তোমাকে এত টাকা দিলাম। অথচ তুমি এখন, আমি যখন তোমাকে ব্যবহার করব, এমন সময়ে তোমার চোখের পানি দিয়ে তুমি বুক বাসাও আর শরীর মুরগির বাচ্চার মতো তরতর করে কাঁপতেছে, কারণটা কি বলো? ওই মহিলা বললেন, আমি আমার জীবনে কোনোদিন এই রকম পরিস্থিতির মুখোমুখি হই নাই। আহারে, নিজেকে বিক্রি করতে হয়েছে অভাবের তাড়নায়, পেটের ক্ষুধার যন্ত্রণায় আমি নিজেকে বিক্রি করতে হয়েছে, আমার ইজ্জত বিক্রি করতে নিলামে উঠাতে হয়েছে। আমি চিন্তা করতেছি, আমি যেই দিন মৃত্যুবরণ করব, ময়দানে মাহশার যেদিন কায়েম হবে, আমার মালিকের নিকট যখন দাঁড়াবো, তখন আমি আমার মালিকের সামনে যাইয়া আমার এই চেহারাটা, কলঙ্কিত চেহারাটা কেমন করে উপস্থাপন করব, আমার মাওলার কুদরতি নজরের সামনে, দৃষ্টির সামনে এই কলঙ্কিত চেহারাটা আমি কেমন করে দেখাবো। এই বলে মহিলাটা কাঁদতে শুরু করে দিলেন, চোখের পানি দিয়ে বুক বাসায়। কিফিল ডাক দিয়ে বললেন, ও মহিলা, তুমি আমাকে এমন আঘাত করেছ, আমার কলিজা ফেটে যায়। তুমি এক রাত্রে একটা অপরাধ করবে, পেটের দায়ে এসেছ, কষ্টে যাতনায় নিজেকে বিক্রি করতে এসে একদিনের জন্য, এক সময়ের জন্য, কিছুক্ষণের জন্য একটা অপরাধ করবে। তুমি চোখের পানি দিয়ে বুক বাসাও আর থরথর করে কাঁপতেছো। তুমি আল্লাহর আদালতে কেমন করে জবাব দেবে? এই কলুষিত কলঙ্কিত চেহারা নিয়ে কেমন করে আল্লাহর দরবারে, আল্লাহর সামনে দাঁড়াবে? এই ভয়ে চোখের পানি দিয়ে বুক বাসাও। আর আমি কিফিল এমন কোন রাত
রাত্রও নাই তোমার মতো কোনো না কোনো মহিলার কাছে গমন করি না, এমন কোনো রাত্র নাই হাজার হাজার লক্ষ লক্ষ টাকার সম্পদ আমি ব্যয় করি না, টাকা ব্যয় করি না। তুমি যদি একবারের জন্য মালিকরে এত ভয় করো, এত লজ্জিত হও, আমি যে প্রতিদিন করি আমার কেমন লজ্জা হওয়া প্রয়োজন। এই কথা বলে তার অন্তর না দিয়েছে, কলিজা ফেটে যায় কষ্টে দুঃখে। মালিকের দরবারে হাত তুলে তাকাইয়া, ওসমানের দিকে তাকাইয়া মাওলাকে ডাক দিয়া বলে, ও মালিক, আজকের পর থেকে আমি আর কোনো দিন অপরাধ করব না। এই ধরনের অন্যায়, কোনো ধরনের কোনো অন্যায় আমি কিফিলার করব না। আজকে আমি খালেস তওবা করলাম, আমার তামাম জিন্দেগির গুনাহের জন্য খালেস তওবা করলাম। এই কথা বলে চোখের পানি ফেলে আসমানের দিকে তাকিয়ে তওবা করলেন, কিফিল তওবা করলেন। ওই মহিলাটাকে টাকা দিয়ে বিদায় করে দিলেন। ও বোন, তুমি আমার হৃদয়ের অন্তরের চক্ষু খুলে দিয়েছো, আমাকে তুমি এমন আঘাত করেছো, আমি আর জিন্দেগিতে কোনোদিন এইরকম অপরাধ করব না। এই কথা বলে চোখের পানি ফেলে যখন কান্না শুরু করে দেয়, আল্লাহ তাআলার হুকুম, ওই দিন রাত্রেই কিফিল ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। মারা যাওয়ার পর সকাল বেলায় মানুষ এসে তো বাড়ির পাশে এসে এসে মনে করেন প্রশংসা করবে। কি করবে? আহা, সবাই তো জানতো হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা দিয়া প্রতিদিন জেনা করে, নাইট ক্লাবে ডান্স করে, জুয়া খেলে, মদ খায়, এই লোকটাকে এলাকায় কে না চিনে? সবাই চিনে, সবার পরিচিত। সমস্ত মানুষগুলি এসে এসে তিরস্কার করতেছে, বিভিন্ন রকমের গালিগালাজ করতেছে, বিভিন্ন রকমের কথাবার্তা বলতেছে। খারাপ লোকটার মৃত্যু হয়েছে, মদদির মৃত্যু হয়েছে, সুরের মৃত্যু হয়েছে, সন্ত্রাসীর মৃত্যু হয়েছে, জেনাকারীর মৃত্যু হয়েছে, এই রকম বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বলতেছে। হঠাৎ করে কিছু মানুষ তাকাইয়া তার ঘরের দরওয়াজার চৌকাটের মধ্যে লেখা দেখতেছে। আল্লাহ তাআলা আরবিতে একটা লেখা ভাসিয়ে দিয়েছে। এই লেখাটা হলো, আল্লাহ তাআলা লিখে দিয়েছে, কদ গাফারাল্লাহু লিকিফলি। সুবহানাল্লাহ। কি লিখছে? চৌকাটের মধ্যে লেখা, আল্লাহ তাআলা লেখা ভাসিয়ে দিয়েছে, আমি কিফিলকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মানুষ যখন বলতেছে যে এই লোকটা খারাপ ছিল, জেনাকারী, এই লোকটা মদদি, এই লোকটি কি করছিল রাত্রে? খালেস তাওবা। কি করেছিল? খালেস তাওবা করেছিল। যে একবারের জন্য একটা মহিলা যদি আইসা এত কান্না করতে পারে, এত কান্না করতে পারে, আল্লাহর ভয়ে এত কাঁপতে পারে, আমি যে প্রতিঘাত করি আমার অবস্থাটা কি হবে, এই চিন্তা করে তিনি ওই দিন রাত্রে আল্লাহ তাআলার কাছে খালেস তাওবা করছে। জিন্দেগিতে আর কোনোদিন অপরাধ করব না, আল্লাহ আমি তাওবা করছি। এই তাওবা আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, চৌকাটে লিখে দিয়েছে, কদ গাফারাল্লাহু লিকিফলি। এই কথা লিখে দিয়েছে চৌকাটে লেখা, মানুষ দেখতে পায়, লেখা আছে কিফিলকে আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই ধরনের তওবা করা আমাদের জানা আছে না নাই? তওবা, এই যে রমজানের শেষ দশকে আমরা মসজিদে যদি অবস্থান করি আর এইভাবে ক্ষমা চাইতে পারি, তাহলে রাসূল বলেছেন নিষ্পাপ বেগুনা মাসুম হইয়া বাইর হওয়ার সুযোগ আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগটা দিয়ে রেখেছেন, রাসূল বলেছেন। তো আমাদেরকেও, আমরাও এইভাবে তাওবা করা প্রয়োজন আছে। সময় যেহেতু পেয়েছি, জিন্দেগিতে সুযোগ যেহেতু এসেছে, আমরা এই সুযোগটাকে কাজে লাগাবো। সকলে বলি ইনশাআল্লাহ।